তো কেমন আছো বন্ধুরা, ভাইরা বোনেরা দাদারা সবাই কেমন আছো? তো আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পরে, প্রায় বলতে গেলে 1 বছরের কাছাকাছি আমি কোনো ব্লগ দিইনি, কোনো কিছু দিইনি। তো আমার এক্সাম ছিল গাইজ, এক্সাম পর আমি কলেজে অ্যাডমিশন আছি, তো এখন টাইম পাই না অত ব্লগ করার। তো আবার এটা ব্লগ করতে চলেছি। তো ব্লগটা হতে চলেছে, তোমরা সবাই যেন কুম্ভ মেলা লেগেছে প্রয়াগরাজে, তো সেখানেই আজকে আমরা যাব ফ্যামিলি মিলে। তো আমরা এসেছি গাইজ কিষানগঞ্জে। তো এখান থেকে আমাদের ট্রেন আছে 5:30টার সময়, তো আমরা ওখানেই যাব। তো চলো রেডি হয়ে যাক, এবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার লুক। এই ব্যাগটার মধ্যে গাইজ চার্জার আছে, আর ফোনটা নেবো শুধু, আর হেডফোন আছে, বাস আর কিছু নেই। তো চলো গাইজ এখন স্টেশনে যাব, স্টেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। স্টেশনে গিয়ে বলবো কোন ট্রেনে যাব না যাব সব। তো আমাদের সঙ্গে থাকো। গাইজ আমরা এসে গেছি স্টেশনে। স্টেশনে আসার পর এক কাপ চা নিলাম। চা খেতে খেতে আমাদের ট্রেনও প্রায় চলে আসলো। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে 13245 রাজেন্দ্রনগর টার্মিনাল ক্যাপিটাল এক্সপ্রেস, যেটা ছিল 32 স্টপস। আর এটি ছিল হচ্ছে NGP টু রাজেন্দ্রনগর টার্মিনাল। গাইজ তারপরে ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনটিও ছেড়ে দিল। আর আমাদের কম্পার্টমেন্ট ছিল গাইজ AC 3 টায়ার। তো গাইস এখন 8:50 একদম ঠিক টাইমে আমাদের ট্রেন চলছে। তো আমরা এখন চলে এসেছি কাটিয়ার জাংশনে। তো এখানে একটু কিছু কোল্ড ড্রিঙ্কস নিই, জলের বোতল নিই, তারপরে আবার ট্রেনে উঠবো। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। তো সঙ্গে থাকো, আর কি করবো যা যা করবো তোমাদের সব দেখাবো। গাইস কোথা থেকে এইসব মানুষজন উঠে পড়েছে ট্রেনে আমাদের কম্পার্টমেন্টে পেছন থেকে, এবং RPF ওনাদেরকে নিয়ে যাচ্ছে ওনাদের কম্পার্টমেন্টের সামনে। তো গাইস আমাদের ডিনার কমপ্লিট, উঠে গেছি সবার ওপরে গাইস। তো এখন ঘুমাবো গাইস, রাত প্রায় 10টা বাজে। আমরা ডিনারে করলাম কচুরি আর হচ্ছে পনির, এনেছিলাম বাড়ি থেকে ওটাই। তো দেখা হচ্ছে গাইস সকালে, গুড নাইট। গাইস হঠাৎ রাত্রেবেলা ঘুম ভেঙে যায় এবং ট্রেনের যে অবস্থা দেখি তা তোমরাও দেখো গাইস। পুরো AC 3 টায়ারকে জেনারেল কম্পার্টমেন্ট বানিয়ে দিয়েছে সবাই। গাইস তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই, রাজেন্দ্রনগর টার্মিনালে। তো এখন স্টেশন থেকে নিচে নামিয়ে নেমে তোমাদেরকে স্টেশন এবং তার চারপাশটা দেখাই। গাইস এখন হোটেলে আসলাম, একটু রেস্ট নিই গাইস। আর রাত্রেবেলা তো তোমরা দেখলে কী কী সিন ওখানকার, একদম ঘুমায়নি গাইস বলতে গেলে। আর এখন সময় 5:30, তো একটু রেস্ট নিই গাইস। এখন এখানে রেস্ট নিয়ে আবার আমাদের বিকালে ট্রেন আছে 5:30টার দিকে, ওটা আবার স্টেশন থেকে রাজেন্দ্রনগর থেকেই। তো আবার ওখানটা আবার যেতে লাগবে। আবার ওখান থেকে 7:30টার থেকে একটা ট্রেন আছে, আবার 12টায় পৌঁছাবে ওটা, 12টা 12:30। আবার লেটও হতে পারে, একটু জানা নেই গাইস ট্রেনে, তোমরা বুঝতেই পারছো। তো এখন রেস্ট নিই গাইস, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি হোটেলটা কেমন, খুবই সুন্দর গাইস হোটেলটা। তো পরে দেখা হচ্ছে। মর্নিং বন্ধুরা, তো এখন ঘুম থেকে উঠে গেছি। এখন তোমাদেরকে আমি রুম ট্যুরটা দিই, বলেছিলাম তোমাদেরকে রুম ট্যুর দেবো ঘুম থেকে ওঠার পরে। চলো রুম ট্যুরতে দেওয়া যাক। গাইস রুমটা এরকম আমাদের, আর এখানে আমাদের বাথরুম, রুমের এন্ট্রির সময় বাথরুম প্রথমে। চলো দেখাই, এই যে গাইস খুব সুন্দর বাথরুম, খুবই সুন্দর। তারপরে বাথরুমের এই পাশেই আছে একটা বেসিন, এই যে ছোট্ট একটা বেসিন। আর এখানে আছে দুটো সোফা, সোফার মধ্যে আমার জ্যাকেট, এগুলো ইগনোর করো গাইস। এখানে একটা সোফা আছে, আর এখানে হচ্ছে বেড, এখানে আমি আর ভাই শুয়েছিলাম গাইস। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, আলমারি টাইপের বলতে পারো। এটাও ভালো স্পেস আছে জামা কাপড় রাখার জন্য। আর এখানে আছে একটা টেবিল ছোট্ট। আর গাইস এখানে একটা এসিও আছে, ব্যাস সেটাই আমাদের রুমের মধ্যে আছে, আর কিছুই নেই। গাইস তারপরে আমরা চলে আসলাম আবার স্টেশনে রাজেন্দ্রনগর টার্মিনালে। এসে যা অবস্থা দেখলাম গাইস কি আর বলবো তোমাদেরকে। আর আমার সামনে যে ট্রেনটি আছে সেটি ছিল কুম্ভমেলা যাওয়ার স্পেশাল ট্রেন, এবং স্টেশনে এত ভিড় কি যে আর বলবো। আর আমাদের ট্রেনও চলে আসলো তারপরেই, 12393 সম্পূর্ণ ক্রান্তি এক্সপ্রেস, যেটি ছিল 1 ঘন্টা লেট, এবং এটি ছিল রাজেন্দ্রনগর টার্মিনাল টু নিউ দিল্লি।
স্টেশন, যেটি ছিল এই স্টপেজ। এবং ট্রেনটি ঢোকার সঙ্গে সঙ্গে আবার সবাই হামলে পড়লো আমাদের ট্রেনের ওপরেই। গাইস, দরজার সামনের অবস্থা তোমরা দেখো, আর তোমরাই বলো যে কিভাবে ঢুকবো। টিকিট থাকা সত্ত্বেও কিভাবে মানুষজন ঢুকবে ট্রেনের মধ্যে। এবং আমাদের কম্পার্টমেন্ট ছিল এটাতেও 3rd AC এবং B4। অনেকক্ষণ পরে দেখলাম একটা RPF আসলো ট্রেনের সামনে এবং সবাইকে সরাতে লাগলো, কিন্তু সবাই সরতে রাজি নয়, কারণ সবাই তো যাবে কুম্ভ মেলায় পুণ্যের আশায়। কিন্তু এরকম পুণ্য করে কি লাভ গাইজ, যেখানে মানুষজনই এত প্রবলেমে পড়বে। তোমরাই বলো গাইজ কমেন্ট করে তোমাদের কি কি মতামত এইসব। এই যে গাইজ, তোমরা ট্রেনের ভেতরের অবস্থা দেখো, কিভাবে যে আমরা গেছি সেটা আমরাই জানি গাইজ। একটা সিটের মধ্যে আমি আর ভাই এবং আর একটা সিটের মধ্যে বাবা ও মা একসাথে গেছি। আর এই যে গাইজ আমাদের এই ট্রেনের কম্পার্টমেন্টে এসেছিলাম, যেটা ছিল হচ্ছে B4। ফাইনালি গাইজ অনেক কষ্টের পরে নামলাম আমরা প্রয়াগরাজ জাংশনে, এবং নেমে খুবই খুশি হলাম গাইজ, খুবই আনন্দিত হলাম। নিমেষে প্রায় কষ্টপ্রদ চলে গেল, এবং সারা রাত কিছু খাবার নি গাইজ ওরকমভাবে ট্রেনে আসার পরে। তারপরে নিলাম একটা স্যান্ডউইচ, এই যে বানাচ্ছে গাইজ স্যান্ডউইচটা খুবই সুন্দর এবং টেস্টি ছিল। আর নিলাম 1 কাপ চা। খাওয়ার পরে গাইজ আমরা এখন যাচ্ছি ভ্যানে করে হোটেলে, যেটি ছিল আমাদের হোটেলের নাম আমি তোমাদেরকে পরের পর্বে সব দেখাবো গাইজ। হোটেলের নাম ছিল সিটি হোটেল। তো এখন আমরা হোটেলে যাই গাইজ, আর রাস্তা খুবই লাইট সুন্দরভাবে সাজিয়েছিল, খুবই সুন্দর। আর আমরা নেমেছিলাম গাইজ প্রায় 5:30টায়। 2 ঘন্টার মতো লেট ছিল আমাদের ট্রেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল গাইজ। তো এখন আমরা হোটেলে যাচ্ছি গাইজ, হোটেলে গিয়ে এখন ব্লগটাকে এন্ড করি গাইজ, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো দেখা হবে পরের ব্লগে।